এক জায়গায় গেছিলাম বাগেরহাট, আপনি শুনলে আশ্চর্য হবেন। সেখানে একজন একটা কুত্তা পালতাছে, কুত্তা বাবার নামে। তা আমি জিজ্ঞাইলাম, বাপের নামে কুত্তা পালেনি, মানুষের ছাগল নয় বকরি পালে? হুজুর এটারে পালছি। বললে আপনি রাগ করবেন, এটা বাবার নামে পালছে, ও যেন গু না খায়। আমার কথা মনে হয় বুঝেন নেই, মানে পায়খানা না খায় এই লেগে বরকতান কুত্তা পালছে। তা আমি কইছি যে এত বড় হয়েছে কুত্তাটা পালছেন, ও পায়খানা খায় নাই? কুত্তার জাত এগো বিশ্বাস আছে, কোন সময় কি খাইয়া হয় আমি জানি। এ কলিজার ভাই, আল্লাহ কি করিস রে দুলা ভাই? আল্লাহ হেফাজত করেন, জোরকার না আমিন। এ বেড়ে, এ ভাই দেখুন এদিক, তোমার সিটে আহো, আইলে আর উঠন যাব না, এটা কঠিন একটা ভেলকি লাগা জিনিস। তোমার জায়গায় আহো, এমনি লোক কম, আমার কষ্ট দিও না। বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে কর। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই নিয়ত আছে তো? আল্লাহকে হাত উঠায় দেখান তো, কে কে ভাগ্যে যাবেন? যজ্ঞ ভাগ্যে যান, যান গে তাড়াতাড়ি, আমি মোনাজাত করে জমগে। তবে হলেন, তবে যারা বসে আছেন একটা লোক যাবেন না আমার বিশ্বাস। আল্লাহু আকবার বলেন। বাজান এবার দিলটা নরম করে আমার দিকে তাকায়া মালিক রে বুঝায়া কন, সিজদা একমাত্র কারে দিব? এ কালামপুর ধামরাই থানার বাইরা, যখন এই কপালটা দিয়ে আমার আল্লাহর জমিনে সিজদা দেন, গরসে সেজদা জমিনে ফরশে হতা, আসুজুদম বরফতে আরশে খোদা। গরসে সেজদা জমিনে ফরশে হতা, আসুজুদম বরফতে আরশে খোদা। আমার মালিক বলে, বান্দারে তুই যখন আমি মাওলার জমিনে সিজদা দেস, আসলে তোর সিজদার জমিনে থাকে না, আসমানে চলে যায়। আমার কালামপুরের ভাইরা, জমিন এমন একটা জিনিস গো বাবা, এই যে দেখতেছ জমিনের উপর দিয়ে হাঁটি, জমিন কথা বলতে পারে না, জমিন চলাফেরা করতে পারে না, জমিন কোনো কথা কইতে পারে না। বাজান তুমি আর আমি যেদিন কবরে চলে যাব, দেখবা জমিনের কত ক্ষমতা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, আল্লাহর কুতুব, মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যেই মাটির উপরে হাল চাষ করে ধান লাগাও, গাছ লাগাও, পালা লাগাও, যাই লাগাও, তুমি জানো না এই জমিনটা কিন্তু শক্ত, এই জমিনটা কিন্তু জীবিত। তুমি যেদিন কবরে চলিয়া যাবা, বাজান জমিনে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হার আর এক পাজরে ঢুকে যাবে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, তুমি যেদিন আমাদের কবরে লয়ে যাবা, তোমার মেহমান হিসাবে কবুল করে দিও। আল্লাহ আমি জানি এই মাজমার মধ্যে কেউ না কেউ মা হারাইছে, কেউ না কেউ বাপ হারাইছে, কেউ না কেউ জোরের ভাই হারাইছে, বড় ভাই ছোট ভাই রে হারাইয়া এখানে বসে আছে। আমরাও কবে যেন চইলা যাই মানি, আপনি শুনলে আজকে আশ্চর্য হবেন। আমার বয়স অন্তত 10 বছরের ছোট, আজকে আমার সেই ভাইটা মারা গেছে। আল্লাহু আকবার বলেন না? বিশ্বাস করেন, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রেখে গেছে।
বড় বাচ্চাটার বয়স 8 বছর, ছোট্ট বাচ্চাটার বয়স মাত্র 6 বছর। বিলাট ক্যান্সারে মারা গেল। এখন কানবেন, কলিজার যুবক ভাই, দুনিয়া থাকার জায়গা না কলিজার ভাই, দুনিয়া থাকতে পারবা না। তার বাপের তার সামনে গোসল দিচ্ছে, জানাজা করতেছে, কাপড় পরাইতেছে। বড় বাচ্চাটা কি কয় জানেন? আমার আব্বারে গোসল করে তোমরা পাঞ্জাবি পরাইতেছো কে? তার চাচায় কোলে নিয়ে কয় তোমার আব্বু আর কোনোদিন আইব না। কয় আমার আব্বু বাজারে যাইতেছে, আবার আইব। আল্লাহু আকবার বললেন। কালামপুরের কলিজার ভাইরা, আমি জানি আপনাকে দিল অনেক নরম। দেখেন তো এক ফোঁটা পানি এখন আসে কিনা। এক ফোঁটা পানি যদি আমার আল্লাহর ভয়ে, রাসূলের ভয় পড়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয় যদি পাপের কাজ ছাইরে দেস, গুনাহের কাজ ছাইরে দেস, আমি রব তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো। আরো জোরে কোন, আরো জোরে। ঠিকঠাক আছেন না? এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, 6 বছর যেটা বয়স, ছোট 6 বছর হলো মেয়েটা, আর 8 বছর হলো পোলাটা। মেয়েরে জিজ্ঞেস করে তোমার আব্বু আর কোনোদিন আইব না, তোমার আব্বুরে ভালো করে দেখে রাখো। কয় না, আব্বু যখন আমি ঘুমাইতে যাবো, আমার আব্বু ঠিকই আমারে কোলে নিয়ে ঘুমাইব। মেয়েটা বলতেছে আমার আব্বু আমারে কালকেও তো বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, আমার আব্বু আইব না ঠিক মতো। তোমরা মিথ্যা কথা কইতাছ। কলিজার যুবক ভাই, আমিও 12 বছর বয়সে মা হারাইছি। এই 12 বছর বয়সে মা হারাইয়া আমার বয়স 12 বছর, আমার ছোট্ট ভাইয়ের বয়স ছিল মাত্র 2 বছর। ও যখন দেখতো সবাই কান্দে, ও কিচ্ছু বুঝতো না। সকালবেলা আমরা দেখতাম মার কবরের উপর উঠে বয়ে রয়েছে। তোরা জিজ্ঞেস করতো তুই এখানে কেন? কয় আমার মা এখানে ঘুমাইতেছে। বাজানো এই কথাটা যখন আমার এখনো মনে পড়ে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি সহ্য করতে পারি না। ছোট্ট কালে যাদের বাবা মা মারা যায় রে যুবক, বিশ্বাস করাইতে পারবো না আমি আপনাদেরকে বাজার। তখন আমার মনে হয় আমি যেমনে করে ছোট্ট কালে মা হারাইছি, এই বাচ্চাটাও তো মা হারায় বাপ হারায় ফেলল। আল্লাহ মাজমার মধ্যে বসে যারা কানবে, এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন।